আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগতম সবাইকে। এখন আমরা এইচএসসি হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় নিয়ে আলোচনা করব। এই অধ্যায়টার নাম হচ্ছে সরল রেখা। এই অধ্যায়টা এইচএসসি বোর্ড এক্সাম প্লাস অ্যাডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলো আমরা শুরু করি। আমরা প্রথমে কার্তেশীয় স্থানাঙ্ক দিয়ে শুরু করব। এই অধ্যায়ের একটা টপিক হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক। কার্তেশীয় স্থানাঙ্ক। কার্তেশীয় স্থানাঙ্ক কি? এটা এক্স অক্ষ, তাই তো? আর এটা কি ওয়াই অক্ষ? আমরা জানি কিন্তু এটা। আর এটা কি? মূল বিন্দু। এটা কি? মূল বিন্দু। এখন আমি এখানে একটা বিন্দু নিলাম, এই বিন্দুটার নাম দিলাম পি, এক্স কমা ওয়াই। ঠিক আছে? এর মানে কি বলতো? আমি মূল বিন্দু থেকে এক্স অক্ষ বরাবর গিয়েছি এক্স পরিমাণ দূরত্ব, এবং এখান থেকে আবার ওয়াই অক্ষ বরাবর গিয়েছি, এটা কিন্তু ওয়াই অক্ষ, তাই না? এই বরাবর কি? ওয়াই অক্ষ। ওয়াই অক্ষ বরাবর গিয়েছি ওয়াই পরিমাণ দূরত্ব। এটাই তো। এখন লক্ষ্য করো, এখান থেকে কয়েকটা জিনিস লেখা যায়। সেটা কি? এক্স অক্ষ থেকে এই যে বিন্দুটা পি বিন্দু, তাই না? পি বিন্দুর দূরত্ব কি বলতো? এক্স অক্ষ থেকে পি বিন্দুর দূরত্ব কত বলো? এইটা হলো এক্স অক্ষ। এই সবই কি? এই সবই হচ্ছে এক্স অক্ষ। এক্স অক্ষ থেকে পি বিন্দুর দূরত্ব কি? এটা কি? ওয়াই। তাহলে কি এটা? ওয়াই। একইভাবে আমরা লিখতে পারি ওয়াই অক্ষ থেকে পি বিন্দুর দূরত্ব সমান কি লিখতে পারি বলো? এটা কি? ওয়াই অক্ষ। এটা কি? ওয়াই অক্ষ, তাই তো? এটাও সেই ওয়াই। ভালো কথা। তাহলে আমি এখান থেকে ওয়াই অক্ষ থেকে এই বিন্দুতে যাব, তাহলে ওয়াই অক্ষ এই, এখান থেকে এই বিন্দুতে যাব, কি পরিমাণ গেছি? এক্স পরিমাণ। এটা কিন্তু লম্ব। লম্ব হওয়ার কারণে এইটা আর এইটা সমান হবে, আবার এইটা আর এইটা সমান হবে, এবং সমান্তরাল হবে। ঠিক আছে? তাহলে এক্স, তাহলে ওয়াই অক্ষ থেকে পি বিন্দু দূরত্ব কত? এক্স। তাহলে আমরা লিখতে পারি ওয়াই অক্ষ থেকে পি বিন্দু দূরত্ব হচ্ছে এক্স। এখানে আরো কিছু বিষয় লক্ষ্য করো। এক্স অক্ষের উপরে কয়েকটা বিন্দু তুমি নাও। এক্স অক্ষের উপরে তুমি কয়েকটা বিন্দু নাও। এটা মনে করো x1, এটা মনে করো x2, এটা মনে করো x3, এটা মনে করো x4, এটা মনে করো x5, এরকম। এই প্রত্যেকটা বিন্দুর কিন্তু y এর মান 0। কেন? কারণ y এর মান হতে হলে এদিকে যাওয়া লাগবে একটু, না এদিকে আসা লাগবে একটু, তাই না? নাহলে তো y এর মান হবে না। স্ট্রেট লাইন বরাবর আছে। এইটা কি? জিরো জিরো অক্ষ। এটা টোটালটা কি? y এর, যদি আমরা y এর মান বিবেচনা করি, তাহলে এখানে কি? এই জায়গায় হচ্ছে y এর মান 0। তাহলে এখানেও 0, এখানেও 0। উপরে যদি না ওঠে তাহলে তো y এর মান বাড়বে না। আর নিচে যদি না নামে তাহলে তো y এর মান হবে না, তাই না? যেহেতু একটা লাইন বরাবর আছে সেই জন্য এখানে কোনো y এর মান নেই। তাহলে আমরা লিখতে পারি x অক্ষের উপরে সকল বিন্দুতে y এর মান কি? 0। কি লিখতে পারি আমরা এখান থেকে? x অক্ষের উপরে সকল বিন্দুতে y সমান 0। সেম ভাবে আমরা লিখতে পারি না y অক্ষের উপরে সকল বিন্দুতে x সমান 0? লেখা যাবে, তাই তো? এখন এই কনসেপ্টটা যদি আমরা বুঝে থাকি তাহলে এই রিলেটেড আমাদের যে ম্যাথ গুলো আছে সেগুলো করতে সুবিধা হবে এবং সেগুলো আমরা পারবো। সেই জন্য এই কনসেপ্টটাকে ক্লিয়ার হতে হবে তোমার। তো চলো আমরা কিছু সমস্যা দেখি আর কি। সমস্যা দেখলে বিষয়টা আরো তুমি ক্লিয়ার হয়ে যাবে। প্রথম সমস্যা হচ্ছে এক্স অক্ষ থেকে কোন বিন্দুর দূরত্ব 3 একক হলে কোটি কত? এরকম একটা প্রশ্ন তোমার দিয়েছে। তাহলে দেখো,
এক্স অক্ষ থেকে কোন বিন্দুর দূরত্ব সমান আমরা কি জানি, এক্স অক্ষ থেকে পি একটা বিন্দু, তাহলে এই বিন্দুর দূরত্ব কি, ওয়াই। এবং আমাদের আরো একটা জিনিস মনে রাখতে হবে, সেটা কি বলতো, সেটা হচ্ছে এই যে দূরত্বটা সবসময় ধনাত্মক হয়, ঠিক আছে, দূরত্বটা সবসময় কি হয়, ধনাত্মক হয়, সেজন্য এটাকে মডুলাসের মধ্যে রাখতে হবে। কারণ দেখো আমি তো এইখান থেকে নিচের দিকেও নামতে পারতাম, তো নিচের দিকে নামলে ওয়াই এর মানটা কি হবে, ঋণাত্মক হয়ে যাবে না, দূরত্ব ঋণাত্মক হতে পারে না, সেই জন্য এদেরকে কি করতে হবে, মডুলাসের মধ্যে রাখতে হবে। ভালো কথা। তাহলে এক্স অক্ষ থেকে কোন বিন্দুর দূরত্ব কি জানি আমরা, এক্স অক্ষ থেকে কোন একটা বিন্দু, সেই বিন্দুর দূরত্ব কি জানি, মডুলাস অফ ওয়াই, তাই তো। তাহলে কি লিখবো এখানে, এখানে যদি আমরা একটা সমাধান করি, তাহলে মডুলাস অফ ওয়াই সমান কত লিখবো, এই যে 3, দূরত্ব কত 3, এই দূরত্বটাই কত, এই দূরত্বটা ওয়াই, এইটা সমানই কত 3। ভালো কথা। এখন হলে কোটি কত হবে, তাহলে কোটি মানে কি, ওয়াই এর মানটা না কোটি। এই যে এক্স কে বলা হয় ভুজ, এক্স এর কি বলা হয়, ভুজ বলা হয়, আর ওয়াই কে বলা হয় কোটি, ওয়াই কে কি বলা হয়, কোটি বলা হয়। আচ্ছা, মডুলাস যখন তুলে দেব তখন ওই পাশে কিন্তু প্লাস মাইনাস 3 হবে, তার মানে ওয়াই এর মান প্লাস হতে পারে মাইনাস হতে পারে, ঠিক আছে। এটা কিন্তু স্থানাঙ্ক, এটা কিন্তু আর দূরত্ব না। এই যে দুইটা আসলো এখানে, এই যে দুইটা আসলো +3 আর -3, তাই না, এই দুইটা কিন্তু হয় এখানের একটা বিন্দু না এখানের একটা বিন্দু, যে কোনো একটা বিন্দু, যে কোনো একটা বিন্দুর কোটির মানটা, তাহলে সেটা কিন্তু স্থানাঙ্ক, সেটা কিন্তু দূরত্ব না। ক্লিয়ার। তাহলে কোন বিন্দুর দূরত্ব যদি 3 একক হয়, মানে এক্স অক্ষ থেকে কোন বিন্দুর দূরত্ব যদি 3 একক হয়, তাহলে তার কোটি হবে +-3, +3 হতে পারে -3 হতে পারে। তারপরের সমস্যাটা আমরা দেখব, ওয়াই অক্ষ থেকে কোন বিন্দুর দূরত্ব 5 একক হলে ভুজ কত। এখন এটা আসছে, তাহলে ওয়াই অক্ষ থেকে কোন বিন্দুর দূরত্ব কি জানি আমরা, ওয়াই অক্ষ থেকে কোন বিন্দুর দূরত্ব জানি মডুলাস অফ এক্স। তাহলে লেখো মডুলাস অফ এক্স, এই দূরত্বটা কত দিয়ে আছে 5, তাহলে এখানে লেখো 5, ঠিক আছে। তাহলে মডুলাস যখন তুলে দেবো তখন এই পাশে চলে যাবে প্লাস মাইনাস, এটাই। তারপরের সমস্যাটা আমরা দেখি, কোন বিন্দুর স্থানাঙ্ক 2, -3 বলতে কি বোঝায়। তাহলে দেখো, 1 নম্বরে যেটা বোঝাবে সেটা হচ্ছে এই যে এই দুইটা কার মান, যে প্রথমে থাকে সেটা কি, সেটা হচ্ছে ভুজ, তাই না, ভুজ মানে কার মান, এক্স এর মান। আর দ্বিতীয় মানটা কি, কোটি, কোটি কার মান, কোটি হচ্ছে ওয়াই এর মান, তাই না, এটা তো আমরা জানি। তাহলে আমরা লিখতে পারবো কি, যে এক্স অক্ষ থেকে, এক্স অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব কত, এই বিন্দুর দূরত্ব হচ্ছে 3, এক্স অক্ষ থেকে। দেখো আমি একটু আঁকি একটু, ঠিক আছে, পাশে এই সেই বিন্দুটা মনে করো, না এটা তো এই চতুর্ভাগে হবে, তাই না। দেখো এক্স অক্ষ বরাবর যাচ্ছে কত 2, এই বরাবর 2 গেছে, তারপর ওয়াই অক্ষ বরাবর যাচ্ছে -3, মানে নিচের দিকে যাবে, তাহলে এই বরাবর সেই 3, এটা কিন্তু লম্ব। তাহলে এটা যদি 2 হয় আর এটা যদি -3 হয়, আমি যদি এইটা যোগ করে দিই তাহলে এটাও হবে 2, এটা হবে কি মাইনাস, হ্যাঁ এটা হবে -3, তাহলে এর স্থানাঙ্ক কত 2, -3 এমন। আমরা 1 নম্বরে কি লিখতে পারি, যে এক্স অক্ষ থেকে, এক্স অক্ষ থেকে এই বিন্দুটার অর্থাৎ -2, 3 বিন্দু, এই সরি 2, -3 বিন্দুর, 2, -3 বিন্দুর দূরত্ব সমান কি হবে বলতো, মডুলাস অফ এক্স অক্ষ থেকে কোন একটা বিন্দুর দূরত্ব আমরা কি জানি, মডুলাস অফ ওয়াই জানি। দেখো এক্স অক্ষ থেকে কোন একটা বিন্দুর দূরত্ব মডুলাস অফ ওয়াই, তাহলে এখানে ওয়াই এর মানটা কত, ওয়াই এর মানটা হচ্ছে -3, তাহলে লেখো -3 তার মডুলাস, তাহলে কত হয় দেখো
3 হয়। দূরত্ব কখনো ঋণাত্মক হবে না, মডুলাসের ভিতরে মাইনাস থাকা মানে সেটা প্লাস। ঠিক আছে, এখন আমরা যদি এই স্থানাঙ্ক ব্যবস্থা একটু দেখি, এটা হলো এক্স অক্ষ তাই না, তাহলে এক্স অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব কত? এই যে -3, -3 কে মডুলাস করলে 3 হবে এটা। আবার আমরা 2 নম্বরে লিখতে পারবো যে ওয়াই অক্ষ থেকে 2, -3 বিন্দুর দূরত্ব সমান কি লিখতে পারবো? মডুলাস অফ এক্স। এক্স এর মান কত? এক্স এর মান হচ্ছে 2, এই যে 2, তাহলে লিখো 2, তার 2 কে মডুলাস করলে 2 হয় তাই না, প্লাস কে মডুলাস করলে প্লাস হয়। 3 নম্বরে কি লিখতে পারবো? এটা একটা চতুর্ভাগে অবস্থিত না, দেখো তো, এটা হলো প্রথম চতুর্ভাগ, এটা হলো দ্বিতীয়, এটা হলো তৃতীয়, এটা হলো চতুর্থ। তার আমরা লিখতে পারবো এই যে বিন্দুটা অর্থাৎ 2, -3 বিন্দুটা কোন চতুর্ভাগে অবস্থিত? চতুর্থ চতুর্ভাগে অবস্থিত। আমরা যদি তার পরের সমস্যাটা দেখি, পি বিন্দুর ভুজ হচ্ছে 4 একক, এক্স অক্ষ থেকে দূরত্ব ওয়াই অক্ষ থেকে দূরত্বের দ্বিগুণ হলে, এক্স অক্ষ থেকে দূরত্ব ওয়াই অক্ষ থেকে দূরত্বের দ্বিগুণ হলে কোটি কত? ঠিক আছে, এটা কিন্তু একটা বিন্দুর প্রতি, ঠিক আছে, এবং পি বিন্দুর স্থানাঙ্ক কত? এটা হলো এখন সমাধান। দেখো, তাহলে পি একটা বিন্দু, সেই বিন্দুটা আমরা ধরে নিলাম, সেই পি বিন্দু ধরে নিলাম, পি বিন্দু, এটা কিন্তু ধরি, হ্যাঁ, পি বিন্দুটা ধরে নিলাম, যেহেতু আমাদের এই ভুজ মানে কি এক্স এর মান আর ওয়াই এর মান তো নেই, সেটা আমরা ধরে নিলাম কে, এটা আমরা কি ধরে নিলাম? কে ধরে নিলাম। এখন এক্স অক্ষ থেকে দূরত্ব, তাহলে এক্স অক্ষ থেকে দূরত্ব কি বলতো? যদি লিখি এক্স অক্ষ থেকে দূরত্ব সমান মডুলাস অফ ওয়াই, তাহলে মডুলাস অফ ওয়াই মানে কি? মডুলাস অফ কে, এটা, তাই তো। ওয়াই অক্ষ থেকে যে দূরত্বটা হবে, দেখো, ওয়াই অক্ষ থেকে দূরত্ব কি হবে? মডুলাস অফ এক্স, তার মানে কত? 4, তাই তো, মানে মডুলাস অফ 4। তো এই 4 কে যদি তুমি মডুলাস করো তাহলে কি হবে? 4ই হবে। ওয়াই অক্ষ থেকে দূরত্বের দ্বিগুণ, কে কে দূরত্বের দ্বিগুণ? এই যে এক্স অক্ষ থেকে দূরত্ব, এক্স অক্ষ থেকে দূরত্ব, এক্স অক্ষ থেকে দূরত্ব ওয়াই অক্ষ থেকে দূরত্বের দ্বিগুণ, তাহলে ওয়াই অক্ষ থেকে দূরত্ব 4, 4 এর দ্বিগুণ, এক্স অক্ষ থেকে দূরত্ব ওয়াই অক্ষ থেকে দূরত্ব 4 তার দ্বিগুণ। তাহলে কে এর মান আমরা কত পাচ্ছি বলো? এখান থেকে আমরা কে সমান লিখতে পারবো হচ্ছে মডুলাস অফ কে সমান লিখতে পারবো হচ্ছে 8, তাই তো, 4 দুগুণে 8। তাহলে আমাদের কোটির মান চেয়েছে। এখন এই মডুলাস যদি তুলে দাও তুমি, কে সমান ওই পাশে কি হবে? +-8 হবে, তাই তো। এপাশে একটু দেখে আসলাম, +-8 হবে। তাহলে আমরা কোটি এর বার পেয়ে গেলাম +-8। এখন কি চেয়েছে? পি বিন্দুর স্থানাঙ্ক। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক ছিল 4, কে, তাহলে কে এর মান আমরা একটা +8 পেয়েছি আর একটা -8 পেয়েছি। তাহলে আমরা লিখতে পারি যে পি বিন্দুর স্থানাঙ্ক কি লিখতে পারবো? একটা 4, 8 লিখতে পারবো, মানে +8, আর একটা লিখতে পারবো অথবা 4, -8 এটাও লিখতে পারবো। ঠিক আছে, এখন আমরা আলোচনা করব পোলার স্থানাঙ্ক ব্যবস্থা নিয়ে। ঠিক আছে,
এতক্ষণ আমরা কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা নিয়ে কথা বলেছি, এখন কথা বলবো পোলার স্থানাঙ্ক ব্যবস্থা নিয়ে। এগুলো খুবই ইজি বিষয়, আমরা সহজ থেকে আস্তে আস্তে কঠিনের দিকে এগোবো। পোলার স্থানাঙ্ক, এটা যদি সেই অক্ষ হয়, তাই না? এটা হলো ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ। তো এখান থেকে এই পর্যন্ত গেল, এটা হলো এক্স, আর এখান থেকে তারপরে ওয়াই অক্ষ বরাবর ধর এতটুকু গেল, এটা কি? এই বিন্দুটা আমরা পি ধরি, তাহলে কি হবে? এক্স কমা ওয়াই। এই যে এটা কিন্তু আমাদের কার্টেসীয় স্থানাঙ্ক, একটু আগে দেখে আসলাম। এটা কি আমাদের কার্টেসীয় স্থানাঙ্ক। পোলার স্থানাঙ্কটা কি হবে দেখো। এটা তো মূল বিন্দু, তাই না? 0,0 বিন্দু, এটা ও দিলাম। এখন এই যে যেখান থেকে যাত্রা শুরু করেছে কোনো একটা ব্যক্তি, মনে করো এখান থেকে যাত্রা শুরু করে এক্স অক্ষ বরাবর গেছে এই পর্যন্ত, সেখান থেকে তার গন্তব্যস্থান হচ্ছে পি, তাহলে এখান থেকে ওয়াই অক্ষ বরাবর গেছে এই পর্যন্ত, এটা কি? ওয়াই পরিমাণ দূরত্ব। এখন কেউ কেউ আছে যারা শর্টকাট অবলম্বন করবে এবং তারা এরকম সরাসরি যেতে চাইবে, ওই বিন্দু কি করবে? সরাসরি পৌঁছাতে চাইবে। তাহলে এই যে দূরত্বটা, সেটা হচ্ছে আর, এবং এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে একটা কোণ উৎপন্ন করবে, মানে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে একটা কোণ উৎপন্ন করে যাবে সে, নাহলে কিন্তু গন্তব্য স্থানে পৌঁছাবে না সে, তাই না? একটা কোণ উৎপন্ন করে ওই কোণ বরাবর তার যেতে হবে, নাহলে কিন্তু গন্তব্য স্থানে পৌঁছাতে নাও পারে। যদি এই বরাবর যেত তাহলে তো সে এখানে পৌঁছাতো, যদি এই বরাবর আসে তাহলে তো সে এই জায়গায় পৌঁছাতো। এরকম হয়ে যাচ্ছে না? তাহলে একটা নির্দিষ্ট কোণে তার যেতে হবে। তাহলে এইটাই হচ্ছে আমাদের এই যে আর কমা থিটা, এটাই হচ্ছে আমাদের পোলার স্থানাঙ্ক। ঠিক আছে, এটাই কি আমাদের পোলার স্থানাঙ্ক। পোলারের সাথে সাথে কোণ সম্পর্কিত থাকে, ঠিক আছে? এখন এখান থেকে আমরা এই কার্তেশীয় থেকে পোলার এবং পোলার থেকে কার্তেশীয়তে রূপান্তর করতে পারি কিভাবে দেখো। আমরা প্রথমে কার্তেশীয় থেকে পোলারে রূপান্তর করব। কার্তেশীয় থেকে পোলার, আমরা প্রথমে কার্তেশীয় থেকে পোলারে রূপান্তর করব। এই যে কোণটা, এটা কিন্তু 90 ডিগ্রি, তাই না? এটা কি 90 ডিগ্রি, ভালো কথা। আমাদের পোলারে রূপান্তর করতে হবে কার্টেসীয় থেকে, তার মানে আমাদের এক্স আর ওয়াই থাকবে। কি কি থাকবে? এক্স আর ওয়াই থাকবে। আমাদের নির্ণয় করতে হবে আর আর থিটা, ঠিক আছে? এইটা নির্ণয় করতে হবে এইটা থেকে। তাহলে কিভাবে আমরা নির্ণয় করতে পারি? আমরা যখন আর নির্ণয় করব তখন আর এর সাথে এক্স ও থাকবে, ওয়াই ও থাকবে। যখন থিটা নির্ণয় করব তখনও এই যে এক্স আর ওয়াই থাকবে। যখন আর নির্ণয় করব তখন এক্স ওয়াই থাকবে, যখন থিটা নির্ণয় করব তখনও এক্স ওয়াই থাকবে। সেটা কিভাবে দেখি আমরা একটু। এটা যদি একটা সমকোণ হয় তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ, এর একটা নাম দাও পি, এর দাও এন নাম, ঠিক আছে? তাহলে ত্রিভুজ ও পি এন এ কোণ এন সমান 90 হওয়ায় পিথাগোরাসের সূত্র কি জানি আমরা? পিথাগোরাসের সূত্র কি জানি? অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, তাই না? তাহলে অতিভুজ কত? আর। কিভাবে বুঝলাম? এই দেখো, সমকোণের বিপরীত বাহু অতিভুজ, তাই না? এটা হলো সমকোণ, তার বিপরীত বাহু কোনটা? এই যে এটা হলো বিপরীত বাহু। তাহলে আর স্কয়ার সমান অতিভুজ স্কয়ার সমান লম্ব, থিটা এর বিপরীত বাহু হলো লম্ব, এটা হলো থিটা, তার বিপরীত বাহু কোনটা? এইটা। লম্ব মানে কি? ওয়াই স্কয়ার যোগ ভূমি মানে যেটা বাকি থাকবে, তাহলে এটা কি আমাদের ভূমি, আর এটা কি আমাদের লম্ব, আর এটা কি আমাদের অতিভুজ, ঠিক আছে? এক্স স্কয়ার। এখন আমরা একটু যদি সাজিয়ে লিখি তাহলে এই আর সমান লেখা যাবে রুট, আবার স্কয়ারটা ওই পাশে গেলে কি হবে? রুট এক্স স্কয়ার যোগ ওয়াই স্কয়ার, এটা লেখা যায়, তাই তো? তাহলে আর এর মান কিন্তু আমরা পেয়ে গেলাম, এখনো বাকি কি? থিটা। তাহলে থিটার মানটা আমরা কিভাবে নির্ণয় করবো দেখো একটু। থিটার মানটা এক একটা চতুর্ভাগে এক এক রকম হবে। এই চতুর্ভাগে একরকম হবে, এই চতুর্ভাগে একরকম হবে, এই চতুর্ভাগে একরকম হবে, এই চতুর্ভাগেও একটু ভিন্ন হবে। সব চতুর্ভাগে আলাদা আলাদা মান আসবে, ঠিক আছে? সেটা দেখো কিভাবে হয়। আমরা প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে যদি দেখি, প্রথম চতুর্ভাগ,
এটা হলো এক্স অক্ষ, এটা হলো ওয়াই অক্ষ। আমরা প্রথম চতুর্ভাগ, তবে প্রথম চতুর্ভাগে সেই বিন্দুটা মনে করো এখানে এক্স কমা ওয়াই বিন্দু, ঠিক আছে? তাহলে এই সেই দূরত্বটা আমরা যদি সেই আর কি এমন হবে, তাই না? এটা কি আর, এটা কি থেটা, আর এটা কি ওয়াই, এটা হচ্ছে এক্স। এখন প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে আমরা থেটা এর সাথে কে কে সম্পর্কিত থাকবে? এক্স আর ওয়াই, তাই না? থেটা এর সাথে কে কে সম্পর্কিত থাকবে? এক্স আর ওয়াই থাকবে, কিন্তু আর এর সাথে এক্স ওয়াই থাকবে, থেটার সাথেও এক্স ওয়াই থাকবে। তাহলে দেখো আমাদের থেটা নিতে হবে, ওয়াই নিতে হবে, আর এক্স নিতে হবে। তাহলে থেটার বিপরীত হলো লম্ব, তাই না? এটা লম্ব। আর এটা তো সমকোণ, এই সমকোণের বিপরীত বাহু তো অতিভুজ, তার মানে এটা হলো অতিভুজ, আর এটা বাকি যেটা থাকে সেটা কি ভূমি। তাহলে দেখো তো থেটা, লম্ব আর ভূমি, এদের ভিতরে সম্পর্ক কার আছে? ত্রিকোণমিতিক যে অনুপাতগুলো ছিল তার ভিতরে ট্যান থিটা সমান ছিল না লম্ব ভাগ ভূমি। তাহলে আমরা এখানে লিখতে পারবো যে ত্রিভুজ এ, এর নাম দাও এ বি সি, ত্রিভুজ এ বি সি এ কোণ সি সমান 90 হওয়ায় কি লিখতে পারবো বলো তো? লিখতে পারবো ট্যান থিটা সমান লম্ব ভাগ ভূমি। তাহলে লম্ব কি? ওয়াই, ভাগ ভূমি কি? ভূমি হচ্ছে এইটা এক্স, তাই না? তাহলে এখানে থিটা সমান কি লেখা যাবে? এই ট্যান যখন ওই ভাবে যাবে তখন ইনভার্স হবে, ঠিক আছে? ইনভার্স ওয়াই ভাগ এক্স, এবং একটা মডুলাস দিতে হবে। তারপর আমরা যদি দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে দেখি, দ্বিতীয় চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, এখন এই চতুর্ভাগে অবস্থিত কোন একটা বিন্দু, মনে করে এই সেই বিন্দুটা। তাহলে এক্স অক্ষ বরাবর মাইনাস গেছে, তার মানে কি মাইনাস এক্স। ওয়াই অক্ষ বরাবর উপরের দিকে গেছে মানে প্লাস, তাই না? নিচের দিকে নামলে মাইনাস হতো, যেহেতু উপরে আছে তাহলে প্লাস। এখন এইটা এটা যদি যোগ করে দাও, এটা কি? এটা হলো থিটা। তাহলে থিটার বিপরীত হলো লম্ব, তার মানে এটা কি? ওয়াই হচ্ছে লম্ব, আর এটা কি? এক্স হচ্ছে ভূমি, আর যেটা বাকি থাকে সেটা কি? অতিভুজ বা আর। এমন। এখন তোমার সম্পর্ক নির্ণয় করতে হবে কার? থেটা ওয়াই আর এক্স এর সাথে, থেটা ওয়াই আর এক্স এর সাথে। তাহলে এখন আমরা থেটা সমান কি লিখতে পারবো? থেটা সমান লিখতে পারবো যে পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই ভাগ এক্স। এটাই তো। কেন এখানে পাই লিখলাম? দেখো এই এই পর্যন্ত এই যে দূরত্বটা, এখান থেকে আমরা যদি কাউন্ট করি, এই যে কোণটা, এটা কত? এই টোটালটা হলো 180। টোটালটা কত? 180 বা পাই। এখন এতটুকু কত? এখান থেকে এই যে ধনাত্মক দিকের সাথে যে কোণটা উৎপন্ন করেছে, ধনাত্মক দিকের সাথে যে কোণটা উৎপন্ন করেছে সেটা এতটুকু, এতটুকু, এখান থেকে এতটুকু, তাই তো? এতটুকু তুমি কিভাবে পাবা? টোটাল হচ্ছে, টোটাল হচ্ছে কত? পাই। পাই থেকে তুমি যদি এই থেটাটা বাদ দাও তাহলে থেটা কত? থেটা হচ্ছে ট্যান ইনভার্স। এখানে যেমন এই যে থেটা সমান কি আসছিল? ট্যান ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স। এখানেও ঠিক একই আসবে, থেটা সমান ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স আসবে, আসবে। এখানেও ঠিক একই আসবে, থেটা সমান ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, তাই না? তাহলে সেই থেটাটা তুমি যদি বাদ দিয়ে দাও তাহলে কার মান পাবা? এই যে, এই যে এই থেটাটার মান পাবা, অর্থাৎ এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করলে সেটা তুমি পেয়ে যাবা। হুম। তারপরে এটা হলো দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে গেল। আমরা যদি তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে দেখি, তৃতীয় চতুর্ভাগটা এখানে হবে, তাই না? তাহলে এই বরাবর মাইনাস এক্স, তাই না? এই বরাবর কি? মাইনাস ওয়াই, এই যে নিচের দিকে নেমেছে তাহলে মাইনাস ওয়াই। তাহলে এখানে কি হবে? মাইনাস এক্স কমা মাইনাস ওয়াই, এমন, এমন হবে। এখন দেখো এখানে আমরা থিটা সমান কি লিখতে পারি? এটা তুমি যদি যোগ করে দাও তাহলে এটা সেই আর, এটা হচ্ছে এক্স, এটা হলো ওয়াই, এটা হলো থিটা, তাই তো? এটা যদি থিটা হয়, থিটার বিপরীত বাহু হচ্ছে লম্ব, তাহলে ওয়াই হচ্ছে লম্ব, এক্স হচ্ছে ভূমি। তাহলে লম্ব ভাগ ভূমির ভিতরে সম্পর্কিত কি? এই ট্যান থিটা। তাহলে থিটা সমান কি পাবো? ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স পাবো, এটাই পাবো। তাহলে এখানে থিটা সমান কি লেখা যাবে দেখো? এই টোটালটা হলো পাই, তাই না? এটা কি? পাই। তো এই পায়ের সাথে তুমি যদি আরো থিটা পরিমাণ যোগ করো তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করলে সেটা পেয়ে যাবা। এতটুকু তো পাই, এখান থেকে এতটুকু তো পাই, তাহলে পায়ের সাথে তুমি যদি থেটা যোগ করো, পাই প্লাস থেটা মানে কত? থেটা মানে হচ্ছে ট্যান ইনভার্স ওয়াই ভাগ এক্স, এটা।
এখন এখানে যদি তুমি মাইনাস এক্স দাও মাইনাস ওয়াই দাও মডুলাস করলে তো এটাই হবে, সেই জন্য দেওয়া লাগে না। ঠিক আছে, এটা হবে এমন হবে। অথবা তুমি তো ঋণাত্মক দিকের সাথেও কল্পনা করতে পারতে, তাই না? তুমি তো ক্লককে মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে তুমি প্লাস মান বের করছো, বাট তুমি তো এদিকেও ঘুরতে পারতে, তাই না? এদিকে ঘুরলে তোমার থিটার মানটা কি হতো? অর থিটা সমান কি হতো বলো তো? এই টোটালটা কত? টোটালটা হচ্ছে পাই। টোটালটা কিন্তু পাই, মানে মাইনাস পাই। কিন্তু কেন মাইনাস পাই বলো তো? কেন মাইনাস পাই? মাইনাস পাই এই কারণে, কারণ এই ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, তাই এই ঘড়ির কাঁটার বিপরীত দিয়ে ঘুরছিল, তাই আমরা লিখেছিলাম প্লাস পাই। আর এ ঘড়ির কাঁটার বিপরীত দিয়ে ঘুরছে, আবার কি লিখবো? এই সরি, ঘড়ির কাঁটা দিয়ে ঘুরছে, তাহলে কি লিখবো? প্লাস পাই। প্লাস পাই প্লাস ট্যান ইনভার্স মডুলাস অফ ওয়াই ভাগ এক্স। এখন তোমার প্রশ্ন হতে পারে এখানে কেন প্লাস দিলাম আমি? কারণ আছে, কারণ যখন তুমি ধরো এই কোণটা 30 ডিগ্রি, তুমি ধরে নাও সাপোজ সেটা কোণটা কত ডিগ্রি? 30 ডিগ্রি। তাহলে তুমি এখানে তো -180 লিখছো, তাই না? পাই মানে কত? 180। তাহলে -180 বিয়োগ -30, তাহলে কত হয়ে যাচ্ছে বলো? -110 ডিগ্রি। এমন হয়ে যাচ্ছে, এমন হয়ে যাচ্ছে না? তাহলে আরো বেড়ে যাচ্ছে না বলো আমার? তাহলে বেড়ে যাচ্ছে না? এইটা তো এই পর্যন্ত তো 180, এই কোণটা তো 180 থেকে কম। 180 থেকে এই কোণটা কোন? এই কোণটা না কম? এই কোণটা দেখো না 180 থেকে কম না? এতটুকু কম না? এতটুকু পরিমাণ কম না? এতটুকু পরিমাণ তো কম এক্স অক্ষ থেকে, তাই না? সেই জন্য আমাদের এখানে মাইনাস না দিয়ে এখানে প্লাস দিতে হয়, যেন একটা থেকে আরেকটা বিয়োগ বোঝায়। তুমি দুইটার আগে মাইনাস দিলে তো যোগ হয়ে যাবে। ঠিক আছে, তারপরে আমরা চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে দেখব। এটা ছিল তৃতীয় চতুর্ভাগ। তৃতীয় চতুর্ভাগ। চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে আমরা যদি দেখি একটু, চতুর্থ চতুর্ভাগ এটা কেমন হবে? এ হলো চতুর্থ চতুর্ভাগ, তাই না? তাহলে এই বরাবর এক্স, এই যে, আর এটা কি মাইনাস ওয়াই, তাই তো? তাই তো, এমন হবে। তাহলে এই বিন্দুর স্থান কি হবে? এক্স কমা মাইনাস ওয়াই এমন। তাহলে আমি যদি এইটাতে যোগ করি, যোগ করে দিলাম, এটা কি সেই আর, আর এটা কি সেই থিটা, এই তো, এটা সেই থিটা। থিটা সমান আমরা কি লিখতে পারবো বলো? আমাদের সম্পর্ক নির্ণয় করতে হবে কার কার ভিতরে? থিটা ওয়াই আর এক্স এর ভিতরে। এখন আমি যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরি, এ হলো ঘড়ির কাঁটার দিকে ঘুরছে আমি, তাহলে থিটার মানটা কি আসবে? মাইনাস আসবে না? মাইনাস ট্যান ইনভার্স মডুলাস অফ ওয়াই ভাগ এক্স এমন লেখা যাবে। এখন আমরা যদি এর উল্টা কাজটা করি, এখানে আমরা গিয়েছিলাম কার্তেশীয় থেকে পোলার। এখন যদি আমরা পোলার থেকে কার্তেশীয়তে যাই, পোলার থেকে কার্তেশীয়তে যাই, তাহলে কি হবে দেখো তো? অর্থাৎ আমাদের এখন আর আর থিটা দেওয়া আছে, আমাদের নির্ণয় করতে হবে এক্স কমা ওয়াই। তাহলে যখন এক্স নির্ণয় করব তখন এই দুইটাই নেব, আবার যখন ওয়াই নির্ণয় করব তাদের সাথে এই দুইটা নেব। ক্লিয়ার বিষয়টা? তাহলে আমরা আগে প্রথমে একটা চিত্র এঁকে ফেলি। এটা, তাই না? এটা হলো সেই থিটা, এটা হচ্ছে আর, এটা হচ্ছে আমাদের ওয়াই, এটা হচ্ছে এক্স। এটা হলো এক্স কমা ওয়াই। এটা যদি থিটা হয়, এটা কি? লম্ব। এটা কি? অতিভুজ, তাই তো? আর এটা কি? ভূমি। এখন আমাদের প্রথমে যদি এক্স এর মানটা নির্ণয় করি, তাহলে এক্স এর সাথে কার কার সম্পর্ক নির্ণয় করতে হবে? আর আর থিটা। তাহলে এক্স আর থিটা, এক্স আর থিটা, তাই না? এক্স আর থিটা। তাহলে এক্স হচ্ছে ভূমি, আর আর হচ্ছে অতিভুজ, আর থিটা। তাহলে আমরা ভূমি ভাগ অতিভুজ সমান কি লিখতে পারি? cos থিটা। তাহলে আমরা লিখতে পারবো না এখানে ত্রিভুজ, এর একটা নাম দাও, এ বি সি। এই ত্রিভুজ, ত্রিভুজ এ বি সি এ কোণ, এটা কিন্তু 90 ডিগ্রি, ঠিক আছে? কোণ সি সমান 90 হওয়াই কি লিখতে পারবো বলো তো?
লিখতে পারবো cos থিটা সমান ভূমি ভাগ অতিভুজ, ভূমি কত x ডিভাইড বাই অতিভুজ কত r। দেখো থিটা চলে আসছে, x চলে আসছে, r চলে আসছে, থিটা x r চলে আসছে। তাহলে আমাদের লাগবে হলো x এর মান। তাহলে আমরা x সমান কি লিখতে পারবো? x সমান লিখতে পারবো r cos থিটা, তাই না? দেখো এর নিচে মনে মনে 1 আছে, তো 1 এর সাথে x গুণ করলে x, আর r এর সাথে cos থিটা গুণ করলে r cos থিটা। একইভাবে আমরা আবার যদি y r আর থিটার ভিতরে সম্পর্ক নির্ণয় করি, তাহলে লম্ব অতিভুজ আর থিটা, তাহলে লম্ব আর অতিভুজের ভিতরে সম্পর্ক কার? সাইনের। তাহলে আমরা লিখতে পারবো সাইন থিটা সমান লম্ব মানে কি y ভাগ অতিভুজ মানে কত r। দেখো তো y r আর থিটা চলে আসছে কিনা? y r আর থিটা চলে আসছে। কারণ এখানে আমরা থিটা মানে এর নিচে মনে মনে 1 আছে, তাহলে r গুণ যদি করো তাহলে y সমান কি লিখতে পারবা? y সমান লিখতে পারবা r sin থিটা, লিখতে পারবা r sin থিটা, এটা লিখতে পারবা। বোঝা গেছে বিষয়টা? এই তো, তাহলে আমাদের x এর মানও পেয়ে গেছি, y এর মানও পেয়ে গেছি। এভাবে মূলত আমাদের নির্ণয় করতে হয়। এখন আমরা এই রিলেটেড কয়েকটা ম্যাথের সমাধান করব। ধরো এমন আছে যে 2, π/6 এর কার্তেশীয় স্থানাঙ্ক কত? কার্তেশীয় স্থানাঙ্ক কত? এমন আছে, এটা পোলার স্থানাঙ্ক। কিভাবে বুঝলাম? এটা হলো থিটা। এই যে π/6 মানে কত বলো? পাই মানে 180 ডিগ্রি, আর তাকে 6 দ্বারা ভাগ করলে 30 ডিগ্রি, মানে হচ্ছে 30 ডিগ্রি এক কথায়। তাহলে 30 ডিগ্রি এটা কার মান? থিটার মান। আর এটা কার মান? আর এর মান। এটা কার মান? আর এর মান। তার মানে আর আর থিটা দিয়ে আছে, তোমার নির্ণয় করতে হবে কার্তেশীয় স্থানাঙ্ক। কার্তেশীয় স্থানাঙ্ক মানে কি? আর এক্স এর মান আর ওয়াই এর মান, এই দুইটা মান নির্ণয় করতে হবে। তাহলে এক্স সমান, একটু আগে তুমি দেখে আসছো, কি দেখে আসছো? আর cos থিটা, তাই না? আর ওয়াই সমান কি দেখে আসছো? আর sin থিটা। তো আর মানে কত? 2 cos কত? π/6। এটা কি হবে? 2 sin π/6, অর্থাৎ আমরা থিটা এর মান আর আর এর মানটা বসাইছি। তাহলে 2 ইনটু cos π/6 মানে cos 3 ডিগ্রি এর মান কত? cos 3 ডিগ্রি এর মান হচ্ছে √3 ভাগ 2, √3/2। 2 ইনটু sin 30 এর মান কত? 1/2। এই টু কাটা, এই টু কাটা, তাহলে এখানে থাকে হলো √3 আর এখানে থাকে হচ্ছে 1। তার মানে আমরা x এর মান √3 পেয়েছি আর y এর মান পেয়েছি 1। তার মানে কার্তেশীয় স্থানাঙ্ক কত হবে? কার্তেশীয় স্থানাঙ্ক হবে √3, 1। এটা এখন তোমার যদি এর উল্টা কাজটা করতে বলে, অর্থাৎ কার্তেশীয় থেকে এখন পোলারে স্থানান্তর রূপান্তর করতে হবে। ধরো এমন আছে p সমান -1, -√3, এর পোলার স্থানাঙ্ক কত? এর পোলার স্থানাঙ্ক কত? এমন আছে, এটা কার মান? x এর মান, এটা কার মান? y এর মান। তাহলে আমরা পোলার স্থানাঙ্ক মানে কি জানি? r, থিটা জানি, তাই না? তারপর নির্ণয় করতে হবে আর এর মান আর থিটার মান। তাহলে r সমান আমরা কি জানি? রুট আবার x² + y², এটা জানি। তাহলে একটু কিন্তু দেখে আসছি আমরা। তাহলে x² মানে কত? -1 তার হোল স্কয়ার প্লাস y² মানে কত? -√3 তার হোল স্কয়ার, তার আবার রুট, তাই না? তাহলে -1 এর যদি স্কয়ার করো তাহলে 1 হয়, প্লাস -√3 এর যদি স্কয়ার করো শুধু 3 হয়, তার রুট, তাহলে কত হয়? √4 মানে কত? 2। 4 কে রুট করলে কত হয়? 2 হয়। তার মানে আর এর মান আমরা পেয়ে গেলাম। এবার নির্ণয় করতে হবে থিটার মান। থিটা সমান, আমরা থিটা সমান কিন্তু 4টা সূত্র জানি। প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ আর চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে থিটার টোটাল 4টা আমরা সূত্র জানি। এখন দেখবো যে থিটাটা কোন চতুর্ভাগে অবস্থিত। দেখো এক্স এর মান মাইনাস মানে এদিকে যাবে, তাহলে এই মনে করো এক্স এর মান, ওয়াই এর মান মাইনাস মানে নিচের দিকে আসবে। কারণ এই চতুর্ভাগে আসলে আমাদের কার মানটা? থিটার মানটা। তো থিটার মানটা যদি তৃতীয় চতুর্ভাগে হয়, তাহলে থিটা সমান আমরা কি লিখতে পারি? পাই প্লাস তৃতীয় চতুর্ভাগ, হ্যাঁ, পাই প্লাস tan ইনভার্স মডুলাস অফ y ভাগ x, এটা একটা। আর একটা লিখতে পারি এর অর দিয়ে,
দেখাইছি কিন্তু একটু আগে, মাইনাস পাই প্লাস ট্যান ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স। এখানে মান বসাও, তাহলে তাহলে হয়ে যাবে। তাহলে পাই প্লাস ট্যান ইনভার্স মডুলাস অফ ওয়াই এর মান কত, মাইনাস রুট থ্রি, এক্স এর মান কত, মাইনাস ওয়ান, তাই তো? তাহলে পাই প্লাস ট্যান ইনভার্স, এটা ক্যালকুলেশন করলে কত হবে, রুট থ্রি, মাইনাসে মাইনাসে কাটা, নিচে ওয়ান মানে রুট থ্রি কে ওয়ান দ্বারা ভাগ করলে রুট থ্রি, তার মডুলাস করলে রুট থ্রি। তাহলে এইটা মানে কত, পাই প্লাস ট্যান ইনভার্স রুট থ্রি মানে হচ্ছে পাই বাই থ্রি। যদি এর লসাগু করো তাহলে কত হবে, ফোর পাই ভাগ হচ্ছে থ্রি। এটার ক্ষেত্রে দেখো আমরা কি লিখতে পারবো, মাইনাস, এটা কিন্তু থেটা সমান, ঠিক আছে, থেটা সমান মাইনাস পাই প্লাস ট্যান ইনভার্স, এত না করে আমরা এই যে এটা একটা মান পেয়েছি, এই যে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স এর মান কত পেয়েছি, পাই বাই থ্রি, এটা লিখে দাও, পাই ভাগ থ্রি। তার মানে যদি লসাগু করো তাহলে কত হয়, থ্রি, আর এখানে হচ্ছে মাইনাস টু, এমন। তাহলে এটা আমরা থেটার মানে কিন্তু দুই রকম পেয়েছি। এখন তোমার প্রশ্নে ধরো তোমার একটা অবজেক্টিভ পড়েছে, সেই অবজেক্টিভে থেটা এর মান হচ্ছে মাইনাস আসছে, তখন তো তুমি এই সূত্রটা ইউজ করলে আর মানটা পাবা না, তখন সূত্র ইউজ করতে হবে কিন্তু এইটা। আবার প্লাস এর মান আসছে, তুমি ইউজ করছো এইটা, তাহলে কিন্তু হবে না, তোমার ইউজ করতে হবে এইটা, ঠিক আছে? এখন আমরা তাহলে আর কমা থিটা সমান কি লিখতে পারবো বলো, আর কমা থিটা সমান একটা লিখতে পারবো, এই যে টু কমা ফোর ফোর ফাইভ ভাগ থ্রি, আর অথবা লিখতে পারবো টু কমা মাইনাস টু পাই ভাগ থ্রি, এই তো, এই দুইটা যে কোনো একটা। এখন আমাদের পরীক্ষায় মানে কার্টেসীয় সমীকরণ থেকে পোলার সমীকরণ, আবার পোলার সমীকরণ থেকে কার্টেসীয় সমীকরণ আসে। দেখো আমরা যদি দেখি কিভাবে সেটা করতে হয়, ধরো আছে এমন যে আর সমান সিক্স কস থেটা মাইনাস ফোর সাইন থেটা, এর কার্টেসীয় সমীকরণ কত, কার্টেসীয় সমীকরণ কত? কার্টেসীয় সমীকরণ নির্ণয় করতে গেলে আমাদের লাগবে হলো এক্স আর ওয়াই এর মান। আর থেটা তো আর এই থেটা এটা তো পোলার স্থানাঙ্কের, তাই না? তাহলে কার্টেসীয় স্থানাঙ্কের সমীকরণ নির্ণয় করতে গেলে ওখানে এক্স আর ওয়াই থাকা লাগবে। এক্স যদি বানাতে চাও তুমি, তুমি কি জানো, এক্স সমান আর কস থেটা জানো, ওয়াই সমান আর সাইন থেটা জানো। তো সিক্স কস থেটা কি, থেটা সমান কি তুমি এক্স লিখতে পারবা জীবনে? পারবা না, তার মানে এর সাথে একটা আর গুণ করতে হবে। এই কজের আগে যদি আর থাকতো তাহলে তুমি সহজেই এক্স লিখতে পারতে, আবার এই সাইনের আগে যদি আর থাকতো তাহলে তুমি সহজেই ওয়াই লিখতে পারতে। তাহলে এক কাজ করো, ওয়াই পক্ষে আর দ্বারা গুণ করে দাও। আর দ্বারা যদি গুণ করো, আর একে আর দ্বারা গুণ করলে কি হয়, আর স্কয়ার, একে যদি আর দ্বারা গুণ করো তাহলে সিক্স আর কস থেটা, একে যদি আর দ্বারা গুণ করো তাহলে ফোর আর সাইন থেটা, এমন হবে, তাই তো? আর স্কয়ার সমান কত, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, দেখে আসছি কিন্তু আমরা। সিক্স আর কস থেটা সমান কত, এক্স, ফোর আর সাইন থেটা মানে কত, আর সাইন থেটা, ফোর আর সাইন থেটা মানে কত, ওয়াই। এই তো এক্স আর ওয়াই এর মানে এক্স আর ওয়াই এর মাধ্যমে যখন প্রকাশ হয়ে গেছে, এক্স আর ওয়াই এর মাধ্যমে প্রকাশ হয়ে গেলে সেটা কি কার্টেসীয় সমীকরণ। এখন দেখো এর উল্টাটাও আসতে পারে, যেমন আছে ধরো ওয়াই স্কয়ার সমান ওয়ান মাইনাস টু এক্স, এমন আছে, তাই না? তাহলে একটা জিনিস লক্ষ্য করো তুমি, এখানে তোমাকে এই ওয়াই স্কয়ার, আমরা একটা জিনিস জানি না যে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার সমান আর স্কয়ার। তাহলে পোলারে যদি রূপান্তর করতে হয়, পোলার সমীকরণে যদি রূপান্তর করতে হয় তাহলে তোমার আর থাকা লাগবে আর থেটা থাকা লাগবে, আর আর কি, আর আর থেটা থাকা লাগবে। তাহলে আর আনতে গেলে এর সাথে একটা এক্স স্কয়ার যোগ করতে হবে, তাহলে লেখো এক্স স্কয়ার যোগ ওয়াই স্কয়ার। এপাশে তুমি যখন এক্স স্কয়ার যুক্ত করেছো এপাশে করা লাগবে, তাহলে এক্স স্কয়ার প্লাস ওয়ান মাইনাস টু এক্স, এমন। দুই পাশে আমরা এক্স স্কয়ার যুক্ত করলাম, করার পরে এটা সমান কি লেখা যায়, আর স্কয়ার, এটা সমান কি লেখা যায়, এটা সমান লেখা যায় আর স্কয়ার, লিখলাম। এখন দেখো এক্স স্কয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান,
অর্থাৎ মাইনাস টু এক্স কে সামনে আনলাম আর 1 কে তার পরে দিলাম। এখন দেখো এটা সমান কি লেখা যায়, এক্স স্কোয়ার, এটা কি 1 তার স্কোয়ার, তাই না? সূত্রের মাইনাস সূত্রের 2 ইন্টু এ বলতে এক্স, বি বলতে কত 1, তাহলে এভাবে লেখা যায় এটা, তাই না? তার মানে কি লেখা যায় এক্স মাইনাস 1 তার হোল স্কয়ার লেখা যায়, অর্থাৎ a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সমান কি a মাইনাস b হোল স্কয়ার। এটা কার মান? আর স্কয়ার মান। তো উভয় পক্ষ থেকে স্কয়ার স্কয়ার উঠে যায়, তাহলে r সমান কি থাকে, x মাইনাস 1। x সমান তুমি আবার কি জানো, r cos থিটা জানো, তাহলে লেখো এখানে r cos থিটা মাইনাস 1, আর এই পাশে হচ্ছে r। x y নেই, r আর থিটা আছে, তার মানে কি এটাই হচ্ছে পোলার সমীকরণ। ঠিক আছে, তো এখনকার ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।